আমরা একবারও দুধর থাকতে অনেক তান্তানোর ওয়াজ শুনি আইয়া আর এখন বাক্কা বড় হয়েছি বয়সে আইয়া আলহামদুলিল্লাহ আবু তান্তানদের সুস্থ যে ভাইয়ার দোয়া করি আল্লাহ তান্তানোর হায়াত আর দরাজ করি দেখবা কই না আমিন লড়াচড়া করেন নাকি ভাই আমিন খালো মহব্বতে কইন না রে বা আমি তোর বাড়ি আপনারা আমিন গেল তো আমি বাড়ি যেতাম না জোরে একবার আমিন কইন চাই তোরা চেতনা নৌকা আলিম উলামা বড় ওগুলোর প্রতি মহব্বত করো এটা আলিম ওগুলো কদিন আর ভাইবা আর ইলা আসুন কতজন সারা মাসা এখান যাইত্রা কি বড় হল আলিম আমরা লাগান আন্দাজে মানুষ মরলে দুনিয়ার কোনটা হয় না আলিম হল মরলে দুনিয়ার লস হয় এক আলিম মরলে মৌতুল আলিমে মৌতুল আলম এক আলিম মরলে এক দুনিয়া মরি গেছে বুঝুন যায় যারা ওয়াজ শুনবার লাগি বাড়ি গড় দোকান তৈয়া মসজিদ আয় এরার শুনবার কোনো ফিকির নাই গাঁওয়ালারে শুনাইবার ফিকির ও তো আইও কোনবাই সাউন্ড বাড়াচ্ছ গাঁয়ে শুনতা ও তো গাঁয়ে শুনডা বলিনো মানুষে মাত বুঝেন না এটা বেমুরতি আমরা বাদ দিতাম কোন এটা একটা বেমুরতি না দেখুন যারা সামনে আইলো এরার ফিকির তুইয়া বাড়ির যারা এরার ফিকির এটা কি অগু ঠিক করেন মসজিদ কিলা আওয়াজ হয় আর ডালের গরু এমনিও কিছু বম বম ডাকে আপনারা মাত বুঝবাইতা নিতা তো এর বাদে তো মাতিতরা না বলে কিতা কইতে আমরা বুঝিয়ান না ই ওয়াজিক নেই দুরুস করতে যে আরো কত বছর যাইতো আল্লাহ জানা আপনারা একবালা জিন্দগিত ওয়াজ ওয়াজ করিয়া খাটাই লাইছো আমরা বড় বাদ পরিস্থিতিত পড়ছি ও মাইকও বাড়াইছে ইউটিউবও হলতা বাড়িতে বাড়িতে আমরা শেষ করিল ও ভাই মূল চড়াত নাই ফানি আর ফেউয়া চড়াত ডাকাডাকি হইত যারা আইছে মাহফিল তারার সব বেশ নানি বাড়া থাকি এরা মাথুলেন নাই থাকি আমি আইতে আমি যে সময় খুতবা পড়ি তখন বুঝছে খেয়ে বাড়াই দিস বার আগে দুরুস্ত হইতো ওখানে আমরা বাদ দিই আগে আমরা বিত্তর দুরুস্ত হোক আল্লাহ তৌফিক দেখো কই না আমিন এটাও বেমার আমরা বিত্তর ঠিক করতাম পারি না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال الله تبارك وتعالى في موضع آخر التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله محترم উলামায়ে কেরাম বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান হল আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়িঘরের মা ও বোনেরা আমরা যখন এই দুনিয়ার জন্মেছিলাম আমরার মধ্যে কোনো দোষ ত্রুটিও আসলো না আর এমন বিশেষ কোনো গুণও আসলো না কেউ আমরা নেককার বা বদকার কিচ্ছু আসলাম না যখন আমরা জন্মেছি অবশ্য নিষ্পাপ হয়ে জন্মেছি কোনো পাপ পর বোঝা আমরার খান্দ আসলো না আর নেকিরও বড় কোনো অংশ আমরার ছিল না বাবা এবং মা ইমানদার এই হিসাবে ইমান আমরার ফিতরতও আসলো আমরার ব্লাডও আসলো আমরা নফসর মধ্যে ইমান ছিল যদি সাবালক হওয়ার আগে আমরা মরে যাইতাম তাইলে জমহুর অর্থাৎ অধিকাংশ বড় অংশ উলামার মতে আমরা বেহেশতি হয়ে গেলাম মনে দুজহ গেলাম না কারণ কোনো ফাফর বুঝা নাই আর জন্মগত ইমান সেই ইমানে টানিয়া বেহেশত লইয়া গেল গিয়ে সুবহানাল্লাহ কিন্তু যখন আমরা সাবালক হইছি তখন তাকে আমরা আমলের কাউন্ট আরম্ভ হইছে গোনা আরম্ভ হইছে এখন নেকি করলেও গোনা ওর বদি করলেও গোনা ওর তফসিরে কুরতুবির মধ্যে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল মারুফ বিল কুরতুবি আল আনসারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করডা যে মানুষের কাছে রাত্রে এবং দিনে মিলাইয়া 20 জন ফিরিস্তা আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন প্রত্যেক মানুষের লগে এরা আছেন এর মাঝে 2 জন হইল কেবলমাত্র লেখালেখির কাম করেন এই 2 জনে মানুষের নেকি আর বদ্দি দুইটারে লেখেন তে নেকি আর বদ্দি 2000 লেখনেওয়ালা 2 জনের মধ্যে আমিন বা আমির হইলা ডাইন পার্শ্বে তাকা যে ফিরিস্তা এই সুতরাং তাই যখন নেকি লেখেন তখন আর খেরোরে জিজ্ঞাসা করা লাগে না খেরোর অনুমতি লাগে না লগে লগে লেখিলাই বন্দায় কোনো নেকির খামর পাক্কা ইরাদা বা নেকির খাম সম্পাদন করার সঙ্গে সঙ্গে তাই লেখিলাই আর বাম পার্শ্বে আরেক ফিরিস্তা আসেন এইনো সম্মানী ফিরিস্তা আইন বদিগুলা লেখেন কিন্তু যেহেতু তাই নইলা অধীনস্থ কর্মী তার ডান সাইডর এই নইলা ইমাম এর লাগি বাম পার্শ্বের ফরিস্তায় বদি লেখার দায়িত্বে থাকলেও যখন বন্দায় বদি করবার পাক্কা ইরাদা করে বা বদির খাম করিলায় তখন বাম পার্শ্বে থাকা ফিরিস্তায় ডাইন পার্শ্বর এন অনুমতি ছাড়া লেখতে পারেন না তাই যখন লেখাত লাগেন ডাইন সাইডর যে আমির লিডার এন বাধা দেন লা তাকতুবহু লা আল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবু ইলাইহি ইমাম কুরতুবী লেখত্রা হাদিস আনিয়া যে ডানর পরিস্তায় বাধা দিয়া কই লেখিও না লা আল্লাহু মানা ইট ইজ পসিবল ইয়ে মুমকিন হ্যাঁ সম্ভব আছে আল্লাহর বন্দায় তোরা বাদে তওবা করে দিতে পারে এই গুনাহ থাকি বা আর আল্লাহ তার তওবা কবুল করে লইতে পারে বা হে ফেরত আই দিতে পারে বদির রাস্তা হইতে যখন বদির রাস্তা থাকি ফিরত আইবার সম্ভাবনা আছে বা তওবা করে দিতে পারে আল্লাহ কবুল করে লিবা এই 2 সম্ভাবনা আছে হিসাবে তুমি লেখিও না যখন ডাইনরাই নিষেধ দেন বামরাই আর লেখতে পারেন না বহুত সময় যায় কিন্তু এইভাবে চলে না বহুত সময় পরে বামরেই আবার লেখাত লাগেন তার তো দায়িত্ব লেখা
তখন ডাইনোর এই দ্বিতীয়বার বাধা দেয়, লা তাকতুবহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবা ইলাইহি, লেখিও না, আল্লাহরই বন্দা তওবা করিলেইতে পারে বা ক্ষমা প্রার্থনা করিলেইতে পারে। আবার কিছুক্ষণ এন বাদ দেন, তৃতীয় দফা যখন লেখাত লাগবেন আবার এন বাধা দেন। হায় হায়, দেখতাম নেকি যখন করে বন্দায় লগে লগে আল্লাহ নিযুক্ত প্রহরিয়ে লেখিলেন, কোনো আপিল মুসন নাই। কিন্তু বদি করলে আল্লাহ দয়া ওখান করুন যে তান বন্দারে মহলত দেন, চান্স দেন, বন্দায়নি তৌবা করিলায়, বন্দায়নি মাফ চাইলা। শুনছে এর চেয়ে রহিম জাতার আপনি ভাইবান, এর চেয়ে দয়ার জাতার খারে ভাইতা যে নাফরমানি করলে লগে লগে লেখতে দিন না, নেকি করলে লগে লগে লেখাইলে। 3 নম্বরের পরে যখন আবার ততক্ষণেও যদি বন্দায় আবার তৌবা করে না বা ইস্তেগফার করে না, তখন বাম পার্শ্বে টাকা ফিরিস্তায় লেখাত লাগোয়েন। আর তখন ডাইনোরেন হইন উক্তুবহু আরাহানাল্লাহু মিনহু, লেখো আল্লাহ এটা কি আমরা রেহাই দিলা। ওটাতেই বেন দিয়ে বখতিয়ে তৌবাও করলো না, মাফও চাইল না, গতিকে এরে নিয়ে আমার মাথা ব্যথা নাই, তুমি তোমার লেখো। বাইন তাকে আমরা আল্লাহর দয়ার মেহেরবানির অনুমান করতাম পারি যে বদি করলে আল্লাহর যাতে অপেক্ষা করুন, বন্দানি তৌবা করে, নেকি করলে কোনো অপেক্ষা না, লগে লগে লেখা হয়ে যায়। যাই হোক, এইভাবে আরো 18 জন ফিরিস্তা আছে নিযুক্ত, রাত্রে দিনে এরা ডিউটি করুন। বাইরে হল আর বুজুর্গ হল, তো আমরা জন্মগতভাবে নেকি বা বদি কোনোটাও লইয়া আইছি না, তবে ইমান আমরা ব্লাডও আসলো। আল্লাহ রব্বুল আলমিনে ও কথা ওই আয়াত মধ্যে ফরমাইতরা যে হে পৃথিবীর ইনসান জাত মানুষ হল, জানিয়া রাখো আমি তোমরা এক নারী আর পুরুষ তাকে বানাইছি, আর তোমরা গোত্র জাতি গোষ্ঠীতে বিভক্ত করছি শুধুমাত্র পরিচয়ের লাগি। এটা তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব, মান সম্মান আর আল্লাহর দরবারে মর্যাদা ফাইবার বস্তু নাই। আপনি খুব বড় খানদান জন্মিছইন, আর কোনো নেকি আপনার আমলও নাই, জিন্দেগিত নাই, আপনার বত্তর। আর হাবশী গুলাম পরিবারও জন্ম লইছইন, কিন্তু নেকি আছে। আল্লাহ নবী জন্নত যাইবা, সাবি নবীরা তো থাকবো, আর গুড়ার লাগাম থাকবো বিলাল হাবশী, হাবশী বেটির ফুয়া হাবশী গুলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত কইন সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী গুলাম দেখতেও এত কালুটে চেহারা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত যাইবা, নবীরা তো সমস্ত ব্যস্তর চাবি থাকবো, গুড়ার মতো জন্তুর মধ্যে আল্লাহ নবী সবার থাকবা, আর এই গুড়ার লাগাম থাকবো বিলাল রাত। মেহরাজর রাইত আল্লাহ নবী ব্যস্ত গেছইন, আইয়া কইত্রাও বিলাল, আমি যখন জন্নত আটি তখন আমার আগে আগে তোমার স্যান্ডেলর চাপ্পলর আওয়াজ আমি শুনলাম, তুমি কিতা আমল করো। সুবহানাল্লাহ। খে বাইন গুলাম বেটির হুয়া গুলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু, মর্যাদা অত খান যে জন্নত আল্লাহ নবী তান চপ্পলর আওয়াজ হন্ত্রা। তো বোঝা গেল কোনো নিচু জাতি যেটা দুনিয়ায় হয় বা কাস্ট, ট্রেড, ট্রাইব অর্থাৎ জাতি গোষ্ঠী ইত্যাদির ক্ষেত্রে আমরা কোনো সম্মান আল্লাহর দরবারে নাই। আল্লাহ ফরমাইতা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তোমরার মধ্যেও ব্যক্তির মর্যাদা যে শরীয়তর বিধিবিধান বেশ মানতে পারে আর আল্লাহরে বেশ ভয় করতে পারে। আমরা আল্লাহরে ভয় করিয়াও করি না, কিতার লাগি গুনাহ করলে তো আল্লাহ ধরুন না। যদি এক গুনাহ করার বাদে খালাইনর হুজুর মোহতরম হজরত মৌলানা শেখ জাবির হুসাইন সাহেব দামাত বরকাতুহু তো শিবাঞ্চন দেখি আর হজরতর নাম সভাপতি, হ্যাঁ আইন তসিব লইয়া আইসইন, খুশনসিব আপনারা। আল্লাহ এই জাতীয় ওলামায় হক্কানি, ওলামায় রব্বানি, মাশাইখ ওগুলোর হায়াত ও সেহত বরকত দেখুয়া হুকা আমিন। আমরা একবারে দুধর থাকতে অনেক তান্তানোর ওয়াজ শুনি শুনি আইয়া, আর এখন বাক্কা বড় হয়েছি বয়সে আইয়া আলহামদুলিল্লাহ আবু তান্তানদের সুস্থ যে ভাইয়া, দোয়া করি আল্লাহ তান্তানোর হায়াত আর দরাজ করি দেখুয়া হই না আমিন। লড়াচড়া করেন নাকি ভাই আমিন গালো তো মোহব্বতে হইন না রে বা, আমি তোর ভাই আপনারা আমিন গালো তো আমি বাড়ি যেতাম না, জোরে একবার আমিন হইন চাই। তোমার চেতনা নৌকা আলিম উলামা বড় ওগুলোর প্রতি মহব্বত করো। এটা আলিম ওগুলো কদিন আর ভাই বার ইলা আসুন কতজন সারা মাসাইখিন যাইত্রা কি বড় হল আলিম। আমরা আন্দাজি মানুষ মরলে দুনিয়ার কোনটা হয় না, আলিম হল মরলে দুনিয়ার লস হয়।
এক আলিম মরলে মৌতুল আলিমে মৌতুল আলম, এক আলিম মরলে এক দুনিয়া মরে গেছে বুঝুন যায়। আর কিয়ামতর আলামত কিতা আপনার লাগান আমার লাগান মানুষ মরলে শুনতে হয় না, এরা বললেও কিচ্ছু হয় না, বাঁচলেও শুনতে হয় না। আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতর আগে ইলিম আল্লাহ নিবা, কিলা নিবা খাড়িয়া নিতা নাই, ওলাকিন ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা, আলিম হল মারি মারি আল্লাহ ইলিম খাড়িয়া নিব। আলিম মরবা ওইলা আর এক আলিম আইতা নাই। এর বাদে নবীজিয়ে মাত ভাঙ্গিয়া বুঝাইতরা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, পাবলিকে আইয়া অশিক্ষিত দিনী ইলিম নাই ওলা মানুষের শ্রদ্ধার মনে করবো, হয়তো লেবাস বালা থাকবো, সেরা ছবি আলিম হল না থাকবো, মানুষে মনে করবো এ আমার দিনী রেহনামা লিডার, আইয়া এরে নেতা বানাইব। ফাসু ইলু এরা রে আইয়া মাস্তা জিকানি হইব। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এরা কিতাব চায় না, ইলিম নাই, দিনী নলেজ নাই। ফাআফতাউ বিগাইরি ইলমিন, বিনা ইলমে ফতোয়া দিব আন্দাজি। ফাদাল্লু ওয়া আদাল্লু, হেও গুমরা হইব আর মানুষেরও গুমরা করব। কথাখান বুঝ পাইছো নি তোরা হোক আমারে জি ওহি ভাই হল জিও হাত নাই যদি দুঃখ পাইলেন ওলা। এই যে সিচুয়েশন এটা ভালো লক্ষণ নাই। ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা বিকাবজিল উলামা, আল্লাহ ইলিম নিবা আলিম মারি মারি। আর আলিম দুনিয়াত না থাকা এটা কিয়ামত আওয়ার লক্ষণ। উস্তাদ মাহতারাম হযরত मौलाना सैयद अरशद मदनी दामत बरकातुम हमारे दौर से फरमाइशला भाई क्या हो गया इन चंद सालों के अंदर सारे बड़े बड़े उलमा और मशाइख हजरत दुनिया से रहलत फरमा रहे हैं। कोई बसरों बीते दुनिया बासा बासा आलिम खोल के लग गया। এটা লক্ষণ বালা নাই। আপনার আমার লাহান পাবলিকে দুনিয়া বলি গেলে কি তাই বুঝাইব, এরা থাকিও যেটা না থাকিও তা এরার কোনো বেলু নাই। ওলামা ও মাশায়েখ হলোর বেলু আছে। আজ আমিও দফন করি আইলাম হযরত শেখ জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কদিম মজাজ, ফুন্না মজাজ খালিগঞ্জ লোকদাস বাড়ি, বহুত বছর তাকে বিছনাত আসলা। ইমাম সাহেব কইতরা তার গড় তাকি মসজিদ কিলোমিটার তাকে বেশ হইব। বৃষ্টির দিনও কাদা যুক্ত রাস্তা, নালা নর্দমায় ভরা। কিন্তু ইমাম সাহেবের জনজার আগে কইতরা যে মেঘ তুফান ঝড় বৃষ্টি যাই হোক আল্লাহর এই বন্দা ফজরের কোনোদিন জমাত মিস করছেন না। ফাঁস হুয়া সবুদ্দিন দা সবর চেহারা দাঁড়িয়েও আছে। বিশ্বনাথ বহুত দিন আসলা, গতকালকে অফাত হয়েছে, আইতান জনজা হয়েছে। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি তো ও সময় কুর যে সময় আর মানুষ আঙ্গুল দিয়ে দেখাইতো ও এ ও যার বদরপুরি ওলা সময় কুর মানুষ এই জালালউদ্দিন সাহেব শেখ সাহেব হইতা অঞ্চল আঞ্চলিকর প্রেসিডেন্টও আসলা, সেক্রেটারিও আসলা। আর আমার দেখলেও খালি ওইটা বাতিও যা আর বা ফড়িয়া তুমি তাই বড় নির্ভর আসলো তান যে এইগুলো ফড়িয়া আইলে সংগঠনের জমাতর খাম হইব দিনর। তো আমরা খুব পারছি না বাড়ির টাকা কম, তবুও যখন ডাকিছেন আলহামদুলিল্লাহ সাড়া দিছি। এখানে আমিও বুধ ভাইয়া আইয়াও আমার কোন ভাইয়া আইয়াও লগে লগে বাড়ার সাউন্ডটুকু আগে ঠিক করছো। তো এটা মাতলে মানুষের খালি গালি আইবা ভাই আর বেনমুনা আমার কামানো আইলো। এটা বড় বেমুরতে খাম। যারা ওয়াজ শুনবার লাগি বাড়ি গড় দোকান তৈয়া মসজিদও আয়, এরার শুনবার কোনো ফিকির নাই, গাওয়ালারে শুনাইবার ফিকির। ও তো আইয়াও কোন ভাইয়া সাউন্ড বাড়াইছো গাঁয়ে শুনতা, ও তো গাঁয়ে শুনডা বলেইনো মানুষে মাত বুঝেন না। এটা বেমুরতি আমরা বাদ দিতাম কোন, এটা একটা বেমুরতি না দেখুন। যারা সামনে আইলো এরার ফিকির তৈয়া বাড়ির যারা এরার ফিকির, এটা কি ও ঠিক করেন মসজিদও কিলা আওয়াজ হয় আর ডালের গরু এমনও কিছু বম বম ডাকে। আপনারা মাত বুঝবাইতা নিতা তো এর বাদে তো মাতিতরা না বলে কিতা কইতরা আমরা বুঝিয়ান না। এই ওয়াজিক নেই দুরুস করতে যে আরো কত বছর যাইতো আল্লাহ জানে। আপনারা একবালা জিন্দগিতে ওয়াজ ওয়াজ করিয়া খাটাই লাইছো, আমরা বড় বাদ পরিস্থিতিত পড়ছি। ও মাইকও বাড়াইছে, ইউটিউবও হলতা বাড়িতে বাড়িতে আমরা শেষ করিল। ও ভাই মূল চড়াত নাই ফানি আর ফেউয়া চড়াত ডাকাডাকি হইত। যারা আইছে মাহফিল তারার সব বেশ নানি বাড়া থাকি, এরা মাথুনেন নাই থাকি। আমি আইতে আমি যে সময় খুতবা পড়ি তখন বুঝছে খেয়ে বাড়াই দিস বার আগে দুরুস্ত হইতো, ওখানে আমরা বাদ দিই আগে আমরা বিত্তর দুরুস্ত হোক। আল্লাহ তৌফিক দেখো কই না আমিন। এটাও বেমার, আমরা বিত্তর ঠিক করতাম পারি না। তো আমার বুজুর্গ হলার ভাই হল আলোচনা করাত আসলাম যে আমরা জন্মগত নেকির কোনো আপনার বড় অংশ লইয়া আইছি না। হ্যাঁ আমরা বদকারও আসলাম না।
আমল দিয়ে আমরা জিন্দগি গড়িয়া তোলা লাগবে। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা তো তোমার তার মাঝে মর্যাদার সম্মান আল্লাহর কাছে নির্ভর করবো আমল দিয়া, তাকওয়া দিয়া। যেইন আল্লাহর যত বেশি হুকুম মানিয়া চলতে পারবায়, আল্লাহ রব্বুল আলমিনে যত বেশি যেইন ডরাইতে পারবায়, এনো সম্মান আল্লাহর দরবার তত বেশি হইব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেইন আল্লাহরে জাহিরে বাতিনে বেশি ডরাইতে পারবেন, ও তান রুতবা আল্লাহর দরবারও বাড়িয়া। আমরা ইবাদত বন্দেগি দিও আল্লাহর কাছে যা আগুয়াইমে তাকে বেশি তাকওয়া দিয়ে আগুয়াইমে, ফরেজগারি দিয়ে। আল্লাহ আমরা তামাম রে পরহেজগার বনবার তৌফিক দেও। ই জানে আমরা ফরেজগার দেখি ইনু ফরেজগারিলা কথা নাই, বহুত দেখি আর ফরেজগার ইন হয়তো ফরেজগার নাই, আর বহুত মানুষ আমরা চিন পাইয়ান না। এ ভিতরে ভিতরে আল্লাহর কাছে করিব হইয়া বাত ইলা মানুষও আছে। নবীজিয়ে তান এই জাতীয় উম্মতর হতা ফরমাইতরা হদিস শরীফ, আখবাতু আউলিয়াই, আমার দুস্থগুলোর মাঝে ওলা দোস্ত আছেন যারা লাখান বনবার প্রতিযোগিতা তুমি যেন করো, গ্রেপ্তা করো। এরা খারা, এরা দুনিয়াতে একবারে সাধারণ। যে সময় তারা কেউর লাগে সুপারিশ করে, এরা সুপারিশ শোনা হয় না। কোনো কোনো বিয়ার প্রস্তাব দিলে মানুষের রিজেক্ট করে, মানে না। এরা আটিয়া যাইতে আঙ্গুল দেখেও দেখায় না, অমুক যাইত্রা ইলা পজিশন সমাজও নাই। মগর আল্লাহর দরবারও তারার মাকাম এতটা বেশি। নবীজি ফরমাইতা আখবাতু আউলিয়া ই मेरे दोस्तों में से ज्यादा गिफ्ता के काबिल है ये लोग। गिफ्ता হইন যে একজন জেলা ওলা বনবার প্রতিযোগিতা করা, ওয়ামা করা। হায় হায় আমি যদি ওলা হইতাম, ওখান করো। নবীজি ফরমাইতা ওটা মানুষ ইলা আসুন, এরার মাথার চুল ও ছত্রভঙ্গ, ফিন্নর কাপড়ও তো বালা নাই। কাল্লা বাওয়াকিহি, এরা মল্লে খান্দ্রাও হম, তারও তো গুণকীর্তনকারী মানুষও নাই। এত বেশি গুণ কীর্তনকারী মানুষও তার নাই, কিন্তু আল্লাহর দরবার তার মকাম বড় বাড়িয়া। নবীজি হইতা এরা ও জাতীয় মানুষ, এরা লাখান বনবার গিফতা করো। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছর ইবাদত বন্দেগী করছেন। ইমান কবুল করার বাদে 22 বছর মাত্র পাইছেন। 22 বছরে তাই যা নমাজ পড়িছিলা, আমরা এর বহুত মুরব্বী আছে তাকে বেশ নমাজ পড়িয়ে আসছে। 22 বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজাও পাইছেন 13 বছর বা 12 বছর, বরং ও 12 বছর। এই 12 বছরে তাই রোজা কটাও রাখছেন 30টা করে হইলেও তো 360টা। আর আমরা বহুত মুরব্বী আছেন প্রায় 50 বছর তাই রোজা রাখতাম। তে রোজা নমাজ এটা কাউন্টও গেলে, হিসাব আর গণনাত গেলে আমরা বেশ হইয়া আসে না। কিন্তু আমরা সারা জিন্দগি রোজা নমাজ এখানো করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রোজার সমতুল্য হইত না। আবু বকরের 2 রাকাত নমাজ যেখানে আল্লাহ নবীর পিছনে তাই পড়িছিলাম, এই 2 রাকাতর সমান আপনার আমার আস্থা জিন্দগির সারা ইবাদত হইতো নাই। আবু বকর এই মাকাম কিতায় দিল, তার ভিতরে আল্লাহর যে তাকওয়া আসলো, যে খুলুস আসলো, যে ইয়াকজাহতি আসলো, লিল্লাহিয়ত আসলো, নিষ্ঠা আসলো, সেইটাই তার মাকাম ও জায়গাত নিয়ে পৌঁছাইছে। তো আমরা যত বিত্তর সুন্দর করতাম পারবো, অত আমরা মাকাম বাড়িব আল্লাহর দরবার। আমরা ইবাদত নূর আইব। আল্লাহ আমরা তৌফিক দেখো, কই না আমিন। আমরা বড় মাতিলেও বড় নাই, আল্লাহ বড় বনবার তৌফিক দেও। মানুষের নজর দেখিতে হইতো। তো ভাই হল আমি এই আয়াত পড়েছি প্রথমে, যে আমরা আমল দিয়া আর তাকওয়া দিয়া আগুয়ানি লাগবে। অন্য আয়াত আল্লাহ ফরমাইতা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ জান্নাতের বিরাসত দিব তাকওয়া কি বুনিয়াদ पर। যদি আল্লাহরে ডরাইতাম পারি, ডরর পরিচয় হইল গুনাহ হইতে বিরত থাকতাম আমরা আর নেকির কাম করতাম, এইটা হইল তাকওয়ার পরিচয়। এইটার বুনিয়াদ पर, এইটার ভিত্তিতে আল্লাহ জান্নাতের বিরাসত দিব আমরা।